সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, কথা যখন আমি হক বলি তখন বিভিন্ন মসজিদ থেকে অভিযোগ আসে, খুতবার সময়টা আপনার 5 মিনিট পেরিয়ে গেল কেন? দ্বিতীয়বার খুতবা দিবেন ভাবনা চিন্তা করে। আপনার ছেলে মেয়ে কোন পথে সময় ব্যয় করে, আপনি নিজে কোন পথে সময় ব্যয় করেন, এর ক্যালকুলেশন আপনি নিজে মিলান, নইলে প্রস্তুত থাকুন বিচারের মাঠে হিসাব দেওয়ার জন্য। তবে অত্যন্ত লজ্জার বিষয়, শয়তান যে ছাড়া পেয়েছে, এটা শয়তানকে না দেখলেও কিছু মানুষের বাচ্চারূপী শয়তানের বাচ্চাকে দেখলে এর আভাস পাওয়া যায়। ঈদগাহ থেকে বের হলাম, বের হয়েই দেখি মুখে সিগারেট আর হাতে সিগারেট। ঈদগাহার নামাজ থেকে বেরিয়েই মুখে আর হাতে সিগারেট আর চায়ের কাপ। কি তাকওয়া অর্জন হলো এই মাসে? আর আমার মতো কিছু মৌলবীগুলো চেক হাতে করে বাড়ি বাড়ি আর এখানে ওখানে সর্দার মোড়লের কাছে ভিক্ষাবৃত্তির জন্য দৌড়ে বেড়াই। সমাজ পরিবর্তনের জন্য কোনো চাবিকাঠি নেই, না কলা কৌশল আছে, না আর কিছু আছে। শুধু ভোটি গরম, পকেট গরম আর মাদ্রাসার নামে লুটে খাওয়া ভণ্ডামি, মসজিদের নামে অমুক তমুক, এইভাবেই চলছে দিবারাত্রি। এই কথা বলতে গিয়ে আমাকে হুমকি দেওয়া হলে 24 ঘন্টায় গুলি করে দেব। এই কথা বলতে গিয়ে আমার নামে 3 মাসে 2টি মামলা করা হলো, কিন্তু কিচ্ছু হয়নি, যেহেতু আল্লাহ সাথ আছেন। সবার এবং আপনার মধ্যে যদি বিন্দুমাত্র ঈমান থাকে, আপনার ছেলেটা রমজান মাস পেরিয়ে গেছে বলেই পাপে মজবুতি হয়ে যাবে নাকি? গান শুনে এখন কিছু বলেন না, নামাজ পড়ে না এখন কিছু বলেন না, মসজিদে তারাবির সময় কাতারে জায়গা পাওয়া যাচ্ছিল না, ইফতারের পরে জায়গা পাওয়া যাচ্ছিল না, সেই জায়গা এখন হাতে গোনা 2-4 জন 10 জন 2টি কাতার মুসল্লি জুটে না। এর থেকে দুঃখ কষ্ট আর কি হতে পারে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এদের ফিতরা নেই কোন সর্দার মোড়ল? এদেরকে দলে রাখে কোন সর্দার মোড়ল? এই বিষয়ে আঙ্গুল তুলে না কেন, কথা বলে না কেন? হক কথা বললে নাকি জাতি পেটাবে, হক কথা বললে নাকি জেলসুলি ফাঁসি হবে। এ কথা জেনে রাখা ভালো, আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। আমার জেল যতটুকু, আমার সেল ততটুকু, আমার বেঁচে থাকা ততটুকু, আমার মরে যাওয়া ততটুকু, আমার এই মাটির উপরে থাকা যত কল্যাণকর, মাটির নিচে থাকাও তত কল্যাণকর। আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয়। এরকম সিংহ পুরুষ আলেম, এরকম সিংহ পুরুষ বক্তার দেখা মেলে কজন? 1000-এ 1 জন খুঁজে পাবেন না। মেম্বারে উঠেছি বলে ম্যাও ম্যাও করে বিড়ালের মতো কথা বলবো এমনটি নয়। বিভিন্ন মাসলা মাসাইলের ক্ষেত্রে আপনি ইমামদেরকে, আলেমদেরকে জিজ্ঞেস করেছেন, অজু করতে গিয়ে মৌলভী সাহেব 1 ঢোক পানি গলার নিচে চলে গেছে, আমার রোজাটা কি হবে? ভুলে আমি পানি খেয়ে নিয়েছি, আমার রোজা কি হবে? কখনো জিজ্ঞেস করলেন না ওই লোকটার নামে গীবত করেছি, ওই লোকটার নামে বদনাম করেছি, ওই লোকটার নামে অপবাদ দিয়েছি, ওই লোকটার হক মেরে খেয়েছি, ওই লোকটাকে গালি দিয়েছি, আমার রোজা হবে কি হবে না, এই মাসলা জিজ্ঞেস করলেন না। তাকওয়া আপনার কোথায়? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অত্যন্ত লজ্জার বিষয়, অত্যন্ত লজ্জাকর বিষয়। 1, ধৈর্য হচ্ছে বৃহৎ ইবাদত। 2, সালাত নামাজ হচ্ছে বৃহৎ ইবাদত। ধৈর্য নেই যার, দুনিয়াতে কোনো কল্যাণ নেই তার। ধৈর্য বলেই তো আপনি এই এত ঘন্টা সিয়াম থেকে না খেয়ে সব কিছু থেকে বঞ্চিত হয়ে ইফতারের আগা দিকে প্লেট সাজিয়ে বসেছিলেন, আর 1 মিনিট আছে সময়, 1 মিনিট আগে ইফতার করেছেন জেনে শুনে কেউ? টাইম দেখেছেন যে 1 মিনিট পরেই ইফতারটা করব, কিন্তু 1 মিনিট আগে করব না, এটা ধৈর্যের পরিচয়। আর সালাত, কিন্তু অনেকেই যারা সালাতের গাফালাতি করেছেন তাদের কি হবে চিন্তা করবেন, তারা কঠিন থেকে কঠিনতম শাস্তির সম্মুখীন হবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। কিন্তু এটা খুবই কঠিন কাজ। আলাল খাসিইন, বিনীতগণ ছাড়া, আল্লাহর উপর প্রকৃত ঈমানওয়ালা ছাড়া, প্রকৃত ঈমানদার মুমিন ব্যক্তি ছাড়া, বিনীতগণ ছাড়া এই কাজটা সবার কাছেই কঠিন। সুবহানাল্লাহ, কঠিন নয়। যেই লোকগুলো রমজান মাসে হুর হুর করে 1 ঢোক পানি পান করে মসজিদে এসে জায়গা নিত, সেই লোকগুলো রমজান বিদায় হওয়ার সাথে সাথে তারাও বিদায় নিয়েছে, কঠিন নয়? 1টি মাস নামাজ পড়া, রোজা রাখা এটা বাহাদুরি নয়। 1টি মাস সিয়াম রাখা, তারাবি পড়া বাহাদুরি নয়।
পূর্ণ বছর, পূর্ণ জীবন, টোটাল লাইফের মধ্যে, জীবনের মধ্যে আমার এবং আপনার মধ্যে সলাতের বাস্তবায়ন রাখাই হচ্ছে বাহাদুরি। তার মধ্যে সব থেকে বড় সেটা হচ্ছে ফজর, সেটা হচ্ছে ফজর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।